ভাগবতের কথা তিনি শ্রবণ করছেন। মন্ত্রতন্ত্র সমর্থয় আর 18 পুরাণ, যে সমস্ত পুরাণ কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, শাক্ত পুরাণ, শৈব পুরাণ, এই সমস্ত পুরাণ তারাও প্রকট মূর্তি ধারণ করে তারা এই ভাগবত কথা শ্রবণ করছে। কি কথা বলবে না? কথা বলবে না? কথা বলে পিছনে চলে যাও। বেদস্য মন্ত্র তন্ত্র সমূর্তয়ঃ, অথচ ভাগবত বেদের সার, অথচ সেই সাক্ষাৎ বেদ প্রকট হয়ে স্বরূপ ধারণ করে তিনি ভাগবত কথামৃত শ্রবণ করছে। 17 পুরাণ পুরাণ নিজের স্বরূপ ধারণ করে তিনি ভাগবতের সম্মুখে ভাগবত শ্রবণ করছেন। কি অদ্ভুত মহিমা ভাগবতের! গঙ্গাদ্বয় সরিত স্তোত্র পুষ্করাদি সারাংশে চ। বলে মহারাজ, আর কে কে ভাগবত শ্রবণ করছে? বলে গঙ্গা। সে কি কথা? যে মানুষ গঙ্গায় স্নান করতে যায়, গঙ্গা সকলকে পবিত্র করে, আর সেই গঙ্গা তিনি স্বয়ং ভাগবত কথা শ্রবণ করতে গেলেন। তাহলে বোঝা যায় এই জগতে ভাগবত শ্রবণের কত কত মহিমা। গঙ্গাদ্বয় আদি, আদি শব্দে গয়া, গঙ্গা, সিন্ধু, কাবেরী, নর্মদা, গোদাবরী, সরযূ, সমস্ত তীর্থ, যে তীর্থে মানুষ স্নান করে পবিত্র হতে যায়, আর সেই তীর্থ নিজের স্বরূপ ধারণ করে ভাগবত কথা শ্রবণ করতে গেলে ধন্য সে ভাগবতের মহিমা, ধন্য। সরিত স্তোত্র পুষ্করাদি সারাংশে চ। এই জন্য দেখবেন, বিশেষ করে যাদের ভাগবত কথায় রুচি নেই, বুঝতে হবে তার এখন অনেক অনেক সময় লাগবে। যদি কথায় রুচি না হয়, ভালো না লাগে, বুঝতে হবে অনেক অনেক জন্ম তার চলে যাবে। সরিত স্তোত্র যদুস্তোত্র দেব গন্ধর্ব দানবাঃ পুষ্কর তীর্থ। বলছেন যেমন প্রয়াগ, প্রয়াগ তীর্থরাজ, আর পুষ্কর তীর্থের গুরু কে? বলে পুষ্কর। একমাত্র ব্রহ্মার একটি তীর্থগত হচ্ছে পুষ্কর ধাম। বৃন্দাবন থেকে প্রায় 8 ঘন্টা রাস্তা। এখানে একমাত্র ব্রহ্মার তীর্থক্ষেত্র। এই জন্য কলিতে ব্রহ্মার কোনো পূজা হয় না। আর ব্রহ্মার একটি তীর্থ সে হচ্ছে পুষ্কর ধাম। অথচ যে পুষ্করকে তীর্থের গুরু বলা হয়, পুষ্করাদি সারাংশে চ, সেই পুষ্কর তীর্থ আজ তিনিও স্বয়ং ভাগবত কথা শ্রবণ করতে গেলেন। যজুস্তোত্র দেব গন্ধর্ব দানব, বলে দেবতা, দেব গন্ধর্ব, দেবতা, গন্ধর্ব, ঋষি, তপস্বী, মহর্ষি, ব্রহ্মর্ষি, তার সকলেই গোবিন্দের পতিত পাবনী রসময়ী যে কথা, এই গৌর অমৃতের কথা তারা শ্রবণ করতে বসলেন। ক্ষেত্রাণি দেশা দণ্ডকাদি বনানি চ। যে সমস্ত দণ্ডকাদি বন, অযোধ্যা, দণ্ডকারণ্য বন, আজকে তারাও এই ভাগবত শ্রবণ করতে গেলেন। কি মহিমা ভাগবতের! বৈষ্ণবাশ্চ বিরক্তাশ্চ ন্যাসিন ব্রহ্মচারিণা। তারা সকলেই, এইদিকে ভাগবত কথা শুরু হলো,
একদিকে ঋষিগণ, একদিকে ব্রহ্মর্ষি, একদিকে দেবতা, একদিকে গন্ধর্ব, একদিকে গঙ্গা, যমুনা, সরযূ, পুষ্কর, তীর্থ সকলেই মানুষের দুটি স্বরূপ হয়, একটি স্থূল, একটি সূক্ষ্ম। স্থূল বলতে যে পঞ্চভূতের দেহ, জল, অগ্নি, বায়ু, মরুভূম, যে মানুষের পঞ্চভূতে মনুষ্য দেহ হয়, আগুনে পুড়লে সব শেষ হয়ে যায়, যাকে পঞ্চভূত বলা হয়। কিন্তু দর্শন শাস্ত্র বলছে এই পঞ্চভূত দেহের বিনাশ হলেও সূক্ষ্ম শরীরের বিনাশ হয় না। সূক্ষ্ম শরীরের বিনাশ কদাচিৎ হয় না। কেন? তাকে বলা হয় বাসনারূপী লিঙ্গ শরীর। অদ্ভুত বিচার। এখানে বলছেন যদি দেহের বিনাশ হয়, একে বলা হয়, এই বাচ্চাটাকে শান্ত করুন, একে বলা হয় মনোরূপী লিঙ্গ শরীর। মনোরূপী লিঙ্গ শরীর, অদ্ভুত শাস্ত্রের কথা। যেমন এক ভক্ত, তার যখন বয়স হলো, বৃদ্ধ হলো, শান্ত করো, মানে নিজ কার্যময় স্থূলং তদ্ব্যক্তমিহ। এক ভক্ত, তার যখন বয়স হলো, তিনি একজন সাধু সন্ত ছিল। তো শিষ্যকে বলে গেল আমি অমুক দিন সংসার ছেড়ে চলে যাব। সকলে গেলেন, শিষ্যকে গেলেন। যে সময়ের কথা বললেন তিনি সেই সময় দেহ ছাড়েনি। শিষ্য বলছেন কি ব্যাপার? গুরুদেব বললেন তিনি দেহ ছেড়ে চলে যাবেন, সেই সময় তো চলে গেল। তো পাশে একজন মহাত্মা ছিল, তিনি বলছেন ওই যে সময়কে বৃক্ষে সুমিষ্ট পাকা আম, বাবা এই সুমিষ্ট আমের প্রতি একটা দৃষ্টি পড়ে গেল। যতক্ষণ মিষ্ট আমের রস না খাওয়ানো হবে তিনি দেহ ছাড়তে পারবেন না। সেই সমস্ত আম এনে রস করে তাকে খাওয়ালেন, তারপরে দেহ ছাড়লেন। একে বলা হয় মনোরূপী লিঙ্গ শরীর। দেহের বিনাশ হলেও লিঙ্গ শরীরের সূক্ষ্ম দেহের বিনাশ হয় না। আমরা কি ভাবে যে মরে গেলে তো শেষ, তা নয়। মরে গেলে শেষ নয়, আপনাকে আমাকে আবার আসতে হবে, আবার বারবার আসতে হবে, নিয়ে আসবে। সারাদিন যা চিন্তা করবেন অন্তিম সময়ে সেটি ভাববে। এই জন্যই দর্শন যে শাস্ত্র বারবার বলছেন মন কি করে, মন কাকে চিন্তন করে, মন কাকে বিচরণ করে, মন কি ধ্যান করে, মন কাকে ভাবে, মন কোথায় আসক্ত থাকে বিচারে শিখলে মনোরূপী লিঙ্গ শরীর। এই জন্য বারবার বলছেন পঞ্চ ইন্দ্রিয় সংঘর্ষে মনকে ভগবত চরণে আনতে হবে, মনকে বারবার ভগবত চরণে চিন্তন করতে হবে। জয় শব্দ নম শব্দ তীর্থান্যত্র স্ত্রী অন্যতঃ। একটু বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, অসুবিধা হচ্ছে, সন্ধ্যা করো, বাইরে গিয়ে যাও, বাচ্চাটাকে বাইরে গিয়ে সন্ধ্যা করো, মা অসুবিধা হচ্ছে। সদা সেব্য শ্রীমদ্ ভাগবতে কথা যস্য শ্রবণ মন্ত্রেণ হরিষ্যেতং সমাশ্রয়েৎ। এই দেহটার বিনাশ যদি হয়, লিঙ্গ শরীরের বিনাশ হবে না। আপনাকে আবার আসতে হবে, আপনাকে আবার আমাকে আবার আসতে হবে। খুব সূক্ষ্মাতে সূক্ষ্ম বিচার। এই দেহটা শেষ হলে সব শেষ নয়।
যদি ধর্মের